জীবনে কখনো বড় কোনো কিছু চাইনি, কখনো কোনো কিছু হওয়ার ইচ্ছেও জাগেনি। চেয়েছি ছোট্ট একটা সুন্দর সাজানো গোছানো সংসার, যে সংসারে থাকবে সুখ শান্তি আর ভালোবাসা। সেটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। ছোট্ট পরিবারকে নিয়ে এভাবেই ভালো থাকতে চাই, পরিবারের প্রিয় মানুষগুলোকে এভাবেই ভালো রাখতে চাই। আপনি যতই বড় হন না কেন, দিনের শেষে যখন ফিরে আসেন নিজের পরিবারের কাছে, সেই ভালোবাসা, সেই শান্তি, সেই আপন অনুভূতি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। কারণ পরিবারই হলো একমাত্র জায়গা যেখানে ক্লান্ত মন খুঁজে পায় সত্যিকারের শান্তির ঠিকানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই অনুরোধ করব, যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। তার পাশাপাশি ভিডিও দেখে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। একটা জিনিস আমি মাঝে মধ্যে ফিল করি, আমার ভিডিওতে হয়তো 100 বা 200 কমেন্টের মতো আসে, লাইকের পরিমাণ 1000, 2000, 3000 ওরকমও আসে। এগুলো হচ্ছে ভিউর উপরে। তো আমি যেটা বলতে চাচ্ছি, 100-200 আপু হয়তো কমেন্ট করে, আর যেসব আপুরা কমেন্ট করে না তাদের তো আমি চিনি না জানি না, কিন্তু আমার প্রতি ভালোবাসা থেকেই তারা কিন্তু ঠিকই একটা লাইক দিয়ে যায়। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব, যারা কমেন্ট করেন এবং যারা কমেন্ট করেন না। আর যারা এমনিতেই ভিডিওগুলো চুপি চুপি দেখে যান, একটা লাইক দিবার প্রয়োজনও মনে করেন না, তাদের প্রতিও ভালোবাসা থাকবে। আপনারা আছেন বলেই আমি এত দূর এসেছি, আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। শুধু একটাই চাওয়া, লাইক দেন না দেন এটা কোনো বড় ব্যাপার না, শুধু পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া। খুব ছোট বয়স থেকে সংসার জীবন শুরু করেছি, আস্তে আস্তে সংসারের প্রতি এত বেশি মায়ায় পড়েছি, নিজের জন্য কিছুই কেনাকাটা করতে ইচ্ছে করে না। মনে হয় যে আমার সংসারটাকে যদি আরো একটু সুন্দর করে সাজাতে পারি, আরো একটু সাজাতে পারতাম, তাহলে আমার মনের ভিতরে একটা শান্তি কাজ করতো। আর সেই শান্তিটা খোঁজার জন্য যখনই বাইরে যাই, ঘরের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আজকে তো দেখলেন ভিডিও শুরুতে কিছু জিনিস দেখালাম। হঠাৎ করে যখন সন্ধ্যার পরে একটু বাইরে যাই, তখন মনে হয় যে একটু মার্কেট থেকে ঘুরে আসি। প্রয়োজনেও কিন্তু সংসারের জন্য কেনাকাটা করি, আবার কিছু শখের জিনিসও কেনাকাটা করি। আমার কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, আর কেনাকাটা করলে আমার মন ভালো থাকে। এখন তো জানেন দেশ ছেড়ে বিদেশে এসেছি, বিদেশে আসার পর মাঝে মধ্যে মনটা অনেক বেশি খারাপ থাকে, মনে হয় যে ডিপ্রেশনে চলে যায়। আবার মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে, বুঝি না। আস্তে আস্তে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, জানি না কবে ঠিক হবে। যখনই মন খারাপ হয় তখন বাসা থেকে বের হয়ে যায়, আশেপাশে মার্কেটগুলো একটু ঘুরে দেখি বা হাওয়া বাতাস খেয়ে আসি। ঠিক তেমনই আজকে যখন একটু বাইরে গিয়েছিলাম, প্রয়োজন ভেদে কিছু কেনাকাটা করেছি, আর সেগুলো দিয়েই কিন্তু ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার এই নতুন সংসারে কিন্তু বেশি দামি কোনো কিছুই নেই, যেমন আমার পুরনো সংসারেও আমার চাহিদা অনুযায়ী আমি সব কিছুই রেখেছি। ওইভাবে যে লাক্সারি জীবনযাপন করা সেটা কিন্তু নয়। আমার হাজব্যান্ডের যতটুকু আছে সেই সাধ্যের মধ্যেই আমি আমার স্বপ্নগুলো সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এই বাসায় এসেও কিন্তু নতুন পুরাতন সব কিছু মিলেমিশে আমি সংসারটা একটু একটু করে সাজানোর চেষ্টা করছি, যাতে করে আমার ভালো লাগে। কারণ দেশের কথা মনে পড়ে, নিজের বাসার কথা মনে পড়ে, নিজের আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, তখন আমার অনেক বেশি খারাপ লাগে। তো এই বাসাটার ভিতরে সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো বাসাটাকে একটু গুছিয়ে পরিপাটি রাখলে আমার কাছে মনে হয় যে আমার ভালো লাগবে, সেই জন্যই কিন্তু আমি কাজগুলো করি। আর আমার যখন অনেক বেশি মন খারাপ হয় তখন আমি কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমি দেখেছি আমি কাজে নিজেকে ব্যস্ত রাখলে তখন আর আমার এত বেশি মন খারাপ হয় না, মানে মন খারাপের সুযোগ থাকে না। আমার যখনই মন খারাপ হয় বা একা একা থাকি, তখন যে আমি কি নিয়ে এত চিন্তায় পড়ে যাই আমি নিজেও জানি না। তখনই আমি কাজকর্ম শুরু করে দিই, আর নিজেকে ভালো রাখার জন্যই কাজগুলো করি। কাজে থাকলে মন খারাপও হয় না, আর আমার ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কাজে থাকতে পারলেই ভালো, নিজেকেও ভালো রাখতে পারলাম, পাশাপাশি ঘরও পরিষ্কার থাকলো। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করছি।
আমার বাচ্চারা কিন্তু নামাজে চলে গিয়েছে। আমাদের দেশে নামাজ শুরু হয় ১:৩০টার দিকে, ওরা 12:30টা ১টার দিকে মসজিদে যেত, আর এখানে আধা ঘন্টা ১ ঘন্টা আগেই যেতে হয়। 11:30টার দিকে ওরা বের হয়ে গেছে, ওদেরকে বের করে আজকে আমি বাসাটাকে ডিপ ক্লিন করব। এখানে গুছগাছ করার পর ওইভাবে বাসা ডিপ ক্লিন করা হয়নি, আর কয়েকটা ফার্নিচার আছে, ডিপ ক্লিন করবই কি, যতটুকু আছে ততটুকুই আজকে একটু ডিপ ক্লিন করব, তার পাশাপাশি একটু নতুন করে সাজাবো। আমার হাজবেন্ড যতক্ষণ বাসায় থাকে কোনো কাজে হাত দিতে পারি না, কিভাবে যে সময়টা পার হয়ে যায় টেরই পাই না। হাজবেন্ডকে বাসা থেকে বের করে আমি আমার সংসারের কাজে হাত দিই, আর আমার সংসারের কাজগুলো আমি একটু নিরিবিলি করতেই পছন্দ করি, নিজের মতো করে। কেউ কোনো কিছুতে বিরক্ত করবে না, আমি আমার মতো করে কাজ করব। আমি কিন্তু রান্নাও করছি, তার পাশাপাশি ঘর গোছাচ্ছি। আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করব না, আজকে বিরিয়ানি রান্না করছি। একবার রান্নাঘরে যাচ্ছি, আবার এসে ঘরের কাজগুলো করছি, কাটাকাটি তো আছে, তার পাশাপাশি কিন্তু আমি নাস্তার পর সব থালা বাসন যা ছিল হাঁড়ি পাতিল সব ধুয়ে তারপর কাজে নেমেছি। জানি যে এই কাজগুলো করতে বা ডিপ ক্লিন করতে সময় একটু বেশি লাগবে, সেজন্য রান্নাঘরের কাজ যা ছিল সব শেষ করে আমি ঘরের কাজে এসেছি। আর বিরিয়ানি রান্না করতে তো তেমন একটা সময় লাগবে না, শুধু মাংসটা বসিয়ে দাও, মাংস সিদ্ধ হলে তারপর পোলাও চাল ভেজে বিরিয়ানি রান্না করে ফেলো। যে মেয়েটা সংসারের কোনো কাজই জানতো না, কাজ দেখলে 5 কিলোমিটার দূরে থাকতো, আজকে সেই মেয়েটা সংসারের এত দায়িত্ব নিচ্ছে, সংসারকে গুছিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। রান্না করতে গেলে কতবার যে হাত পুড়ে, এই তেলের ছিটা পড়ে, তরকারির ছিটা পড়ে। আমাকে কিন্তু সুখ পাখি আইডি থেকে আমার মালিহা আপু জিজ্ঞেস করেছিলেন, আপু তোমার হাতে কি হয়েছে? ছুরি দিয়ে কাটাকাটি করতে গেলে দেখা যায় কোনো এক সময় আঙ্গুলের মধ্যে লেগে যায়, আবার তেল ছিটে এসে হাতের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের গৃহিণীদের প্রতিদিনের একটা গল্প, যে মেয়েটা একটা সময় কিছুই পারতো না, আর একা হাতে এখন পুরোটা সংসার সামলায়, রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো, ঘর গোছানো। মালিহা বোন আমার, এটাই হচ্ছে প্রতিটা মেয়ের সংসারের গল্প। আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারি বা দেখো তোমরা, আর যারা ভিডিও করে না তারা হয়তো দেখাতে পারে না। আমরা যারা গৃহিণী আছি সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করতে থাকি, আর দেখো অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, তারাও কিন্তু কাজ শেষ করে এসে বাসায় ফিরে হয়তো রান্না করতে হচ্ছে, বাচ্চাকে সময় দিতে হচ্ছে, তার পাশাপাশি ঘরের কাজও করতে হচ্ছে। কিন্তু প্রতিটা মেয়ের জীবনের গল্প একই রকম থাকে। তারপর আল্লাহ পৃথিবীতে কিন্তু বিভিন্ন স্তরে মানুষ পাঠিয়েছেন, কেউ অনেক বেশি বড় লোক, আবার কেউ মধ্যস্থলে আছে, আবার কেউ অনেক বেশি গরিব। যারা অনেক বেশি বড় লোক আছে তাদের কষ্ট করতে হয় না, তারা কিন্তু আরামায়েশে জীবনটা কাটিয়ে দেয়। আর আমরা যারা মধ্যস্থলে আছি, আমরা হয়তো চাইলে অনেক কিছু পাই, কিন্তু অনেক জিনিস আছে হয়তো আমরা কারো কাছে শেয়ার করতে পারি না, বা আমরা ওই বড় লোকদের মতো চলতে পারি না। আবার যারা একটু গরিব আছেন বা নিম্নবিত্ত আছেন তাদের মতো চলতে পারি না, মধ্যবিত্তদের কিন্তু কষ্টটা বেশি। আবার আল্লাহ যাদের অনেক বেশি নিম্নবিত্ত বানিয়ে দিয়েছেন তাদের কিন্তু কষ্টের কোনো সীমানা নেই, তারা সারা জীবন কষ্ট করেই যায়, তাদের কিন্তু আসলে কোনো চাহিদা পূরণ হয় না। আমরা হয়তো বললে একটা সময় না একটা সময় ধৈর্য ধরে এক একটা সময় চাহিদাগুলো পূরণ করতে পারি। নতুন দেশে এসেছি, নতুন করে অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে, চোখের সামনে অনেক মানুষ দেখি, আর ভাবি যে আল্লাহ পৃথিবীতে কত ধরনের মানুষ সৃষ্টি করেছেন। কথা বলতে বলতে সংসারের অনেক কাজ করে নিচ্ছি, যা যা পরিষ্কার করার প্রয়োজন ছিল সবকিছু পরিষ্কার করে নিয়েছি, এখন গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের উপরে যে ফুলটা ছিল সেটা তো দেশ থেকে এনেছি, এটা মনে হয় 1 বছর আগে কিনেছিলাম, কালারটা অনেকটা ডিসকালার হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে ফুলটাকে একটু চেঞ্জ করে দিই। আর খাটের পাশে যে ড্রয়ারটা রেখেছি সেটার উপরেও কিন্তু একটা ফুল রেখেছি, সামান্য একটু পরিবর্তন, দুইটা পাশে দুইটা ফুল রেখেছি, জায়গাটাই কিন্তু দেখতে ভালো লাগছে। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। অনেক অনেক আপুরা আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম পান না। আপনাদের জন্য একটা সুখবর, যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আমি একটা পেজ খুলেছি ফেসবুকে, যারা ফেসবুক চালান আশা করব আমার পেজটাকে আপনারা ফলো দিবেন। সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি, আমি কিন্তু এই লাইফস্টাইল ব্লগে মানে ইউটিউবের যে চ্যানেলটা সেখানে কিন্তু ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো শেয়ার করতে পারি না। আমার কাছে মনে হয় আমার এই চ্যানেলটা সংসারের কাজকর্ম দেখানোতেই পারফেক্ট। সেখানে ঘোরাঘুরির ভিডিওগুলো কেন জানে আমার কাছে মানে দেখাতে পারি না বা গুছিয়ে উঠতে পারি না। সেই জন্য যারা আমার লাইফস্টাইলটা পছন্দ করেন বা আমার বাচ্চাদের দেখতে পছন্দ করেন, যেখানে আমি ঘুরতে যাই সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আমার পেজে আমি রিলস আকারে বা 2-3 মিনিটের ভিডিও আকারে শেয়ার করব। আপনারা যদি চান আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার পেজ লিংকটা পিন করে দিব। ফেসবুকে কিন্তু ভিডিও শেয়ার করার অপশন থাকে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন।
আর আপনাদের একটা কথা বলছি, আমি অনেক বেশি ব্যস্ত থাকি, সারাদিন অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যারাই আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন বা ফোন দিবেন, বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টার ভিতরে আমাকে মেসেজ করতে পারেন। সেই সময় অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব। এছাড়া আমি কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি, অন্য সময় হয়তো মেসেজ দিলে বা ফোন দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না। ফেসবুকের এই পেজের মাধ্যমে আমি আপনাদের আরও কাছাকাছি চলে আসব। ইউটিউবে তো যেভাবে ভিডিও দেই সেভাবে আপনাদের পাশে আছি, আপনারা আশা করি আমার পাশে থাকবেন। তার পাশাপাশি পেজে ফলো দিবেন, আর আপনাদের সাথে যোগাযোগ করারও একটা মাধ্যম হলো। আমার এই চ্যানেলটাতে 30,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন। কেউ হয়তো সাবস্ক্রাইব করে ঘুমিয়েও গেছেন, অনেকে ভিডিও দেখেন না, কিন্তু নিয়মিত 15-20 হাজার মানুষ তো আমার ভিডিওগুলো দেখেন। তাদের জন্য পেজটা খোলা, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউবের যে চ্যানেলটা আছে দেখা যায় সপ্তাহে একটা ভিডিও নিয়ে আসতে অনেক সময় লাগে, কিন্তু ফেসবুকে তো এত বড় বড় ভিডিও আপলোড করা হয় না, হয়তো 1 মিনিটের, 30 সেকেন্ডের, 2 মিনিটের ওইরকম ভিডিও থাকবে। তাতে করে আপনাদের পাশাপাশি থাকতে পারবো, মানে ইউটিউব আর ফেসবুক মিলেই আপনাদের কাছে থাকবো। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পুষ্প সংসার। পুষ্প সংসারের নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সাথে নতুনভাবে হাজির হব। আপনাদের সাথে অনেক কথা বললাম, আর ফাঁকে দিয়ে অনেক কাজও করে নিলাম। আমি কাজগুলো শেষ করতে করতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। 12:30টার দিকে কাজে হাত দিয়েছি, 2 ঘন্টার মতো সময় লেগেছে। এর মধ্যে কিন্তু অনেক কাজ করেছি। গোসল করব, তারপর শুক্রবারের দিন অবশ্যই নামাজ পড়ব। নামাজ পড়ে কিন্তু আরো বড় একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে মেয়েকে খাবার খাওয়ানো। সারাদিন কাজ করে যতটা না বিরক্ত হই, আমি আয়েশাকে খাবার খাওয়াতে আসলে ততটাই বিরক্ত হই। ওকে খাবার খাওয়াতে বসলে অনেকটা সময় নেই। নতুন জিনিস দিয়ে ঘরটা কেমন গুছালাম সেটা এক ঝলক দেখিয়ে দেই, তারপর আপনাদের সাথে দেখা হবে ডাইনিং টেবিলে। সারাদিন যে যত ব্যস্ত থাকুক না কেন, এই যে খাবারের টেবিলে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করা, এটার মজাই কিন্তু অন্যরকম। আমি কিন্তু আমার ভিডিওতে খাওয়া দাওয়াটা তেমন বেশি একটা দেখাই না, আর বাংলাদেশে থাকতেও দেখেছেন নিচে বসেই খাবার খেয়েছি। আল্লাহ বলে যে যেটা পছন্দ করে তার জন্য সেটাই রাখে। এই বাসায় তো ডাইনিং পাতার মতো কোনো জায়গা নেই, তো আমরা কিন্তু এইভাবে নিচে বসে সবাই মিলেমিশে একসাথে খাওয়া দাওয়াটা করি। আর সারাদিনের সবচেয়ে স্পেশাল সময় কিন্তু এটাই, এই যে পরিবারের সাথে একসাথে বসে খাবার খাওয়া, কত ধরনের গল্প করা। তাড়াহুড়োর মধ্যে যে রান্নাগুলো করা হয় সেগুলো কিন্তু মজা একটু বেশি হয়। আজকে যে অনেক বেশি কাজ করেছি, তার পাশাপাশি বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। কুয়েতে আসার পর আমরা প্রতিদিন যে ভাত খাচ্ছি সেটা হচ্ছে বাসমতি চাউলের। বাংলাদেশে কিন্তু আমরা কোনো অনুষ্ঠান হলে বাসমতি চাউল এনে কাচ্চি বিরিয়ানি বা পোলাও সেগুলো রান্না করে থাকি, দাম বেশি হওয়ার কারণে। আর এই দেশে বাসমতি চাউলের দাম কম, আমরা যেটা বাংলাদেশের চিনি গুঁড়ার চাউল খাই, এটা এদেশের দামটা বেশি। তো প্রতিদিন বাসমতি চাউলেরই ভাত খাওয়া হয়। শুক্রবারের দিনও খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেটার আজকে শেয়ার করছি না, এটা হচ্ছে 2 দিন আগের একটা ফুটেজ, সেটাই শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি খাইতান পার্কে। যে আপুরা কুয়েতে আছেন আমার ভিডিওগুলো দেখেন, যারা খাইতান আছেন অনেকেই কমেন্ট করেন, তারা অবশ্যই জায়গাটা দেখলে চিনবেন। এটা হচ্ছে খাইতান পার্ক, এত সুন্দর আমি বিশ্বাসও করিনি এখানে যাওয়ার পর এত গাছ দেখতে পাবো। প্রচুর পরিমাণে গাছ ছিল, আর পার্কটা এত সুন্দর করে সাজানো ছিল, দেখে একদম মনটা জুড়িয়ে গেল। আমি ভাবতেও পারিনি এখানে আসার পর এত গাছ দেখতে পাবো আর এত সুন্দর গুছানো। আয়েশা তো এখানে আসার পর মনে হয় দুটো ডানা মেলে উড়ছে, এত খোলামেলা জায়গা পেয়েছে। আর আমার ছেলেরা কিন্তু ব্যাট বল নিয়ে এসেছিল, ওরা ওদের মতো করে ব্যাট বল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার হাজব্যান্ডের একটা মিটিং ছিল পাশেই, তো আমাদেরকে এখানে দিয়ে সে মিটিংয়ে চলে গেছে, আর আমরা আমাদের মতো করে ঘোরাঘুরি করেছি। দোলনাটাতে কিছু সময়ের জন্য আমিও বসেছিলাম, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি, ওই ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। কুয়েতে আসার পর মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, সুয়েক পোর্টে গিয়েছি, সালমিয়া গিয়েছি, সিটিতে গিয়েছি, ফাহিল গিয়েছি, আজকে খাইতান এসেছি। এরকম অনেক সুন্দর জায়গায় ঘুরেছি, সেগুলো হয়তো আমার চ্যানেলে আপলোড করা হয়নি। সেটাই ভাবছি যে ঘোরাঘুরির অংশটুকু আমি পেজে আপলোড করলে আপনারা দেখতে পারবেন। আসলে আমি বুঝতে পারি না আমার ইউটিউব চ্যানেলে আপনাদের ঘোরাঘুরির অংশটুকু দেখতে কেমন লাগে, সেই জন্য হয়তো আর আপলোড করা হয় না, বা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও শেয়ার করা হয় না। আপনারা যদি পছন্দ করেন আমি চেষ্টা করব আমার ঘোরাঘুরির কিছুটা অংশ হলেও এরকম ভিডিওতে রাখার জন্য।
পুরো পার্কে যেমন গাছপালা দিয়ে সাজানো ছিল, তার পাশাপাশি সাইডের অংশ দেখলাম গেট ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে। আয়েশা যেভাবে ফুলের রাজ্যে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে ফুলের রাজ্যে ভ্রমর এসেছে মধু খাওয়ার জন্য। সবাই আমার ছোট্ট আয়েশার জন্য অবশ্যই দোয়া করবেন, তার পাশাপাশি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে মনে হয় আমরা 2 ঘন্টার মতো ছিলাম। আপনাদের ভাইয়ার মিটিং শেষ হতে হতে অনেক সময় নিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা রাতে বাসায় ফিরেছি। এমন হুটখাট করে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে, যখন বাসায় মনে হয় যে আর ভালো লাগছে না, আপনাদের ভাইয়া বলে চলো আমরা ঘুরতে যাই। এভাবেই কিন্তু সময়গুলো পার করছি। বাচ্চাদেরও স্কুল নেই, পড়ালেখা নিয়ে একটু টেনশনে আছি। সব কিছু মিলিয়ে দিনগুলো কেমন জানে যাচ্ছে। হয়তো বাচ্চাদের স্কুল চালু হয়ে গেলে এতটাও টেনশন থাকবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।